বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া স্টেশনে, যেটি ব্রিটিশ আমল থেকে শুরু করে অনেক পুরাতন একটা স্টেশন। আমরা স্টেশনে অবস্থানরত। এখানে একটা মুদিখানার দোকান রয়েছে, তার কাছে কিছু শুনবো স্টেশনের বিষয়ে। এই স্টেশনে আমরা বাপদাদার মুখে শুনেছি অনেক মানুষ চলাচল করতো। যখন বিরামপুর স্টেশন ছিল না, তখন এই ডাঙ্গাপাড়া স্টেশন থেকেই অনেক লোক যাতায়াত করতো এবং পণ্য খালাস হতো। কেন স্টেশন বন্ধ হলো এবং এটা চালু করা কেন জরুরি, এখানে মুরব্বি থেকে আমরা বিষয়টি তুলে ধরব। চলুন আমরা তার সাক্ষাৎকার নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বি, আপনার নাম বলবেন, পরিচয়? আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান, বাড়ি পাউশগড়া। জি। এবং এই স্টেশনটা 10 সালে বন্ধ হয়ে গেছে। 2010 সালে বন্ধ হয়ে গেছে। 2010 সালে বন্ধ হয়ে গেছে, তখন থেকে স্টেশনটা বন্ধ আছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের হাকিমপুর থানার ভিতর এত বড় একটা স্থল বন্দরের ভিতর একটা ট্রেন দাঁড়ায় না। জি। এর চেয়ে দুঃখ আর কি আছে? এই স্টেশনটা যদি ডাঙ্গাপাড়া স্টেশনটা যদি চালু করতো, তাহলে মনে করেন যে এইদিকে ভাদুরিয়া, গলার দরগা, মতিহারা এদিককার লোক আসে এখানে ট্রেনে চড়তো। জি। এইদিকে পশ্চিম পালির থাকে, এইদিকে মনে করেন ভাইগঞ্জ, চৌঘরিয়া, তারপর বাসুদেবপুর, এইদিকে কাটলা, চকন্দা এদিককার লোক আসে এখানে ট্রেনে চড়তো। কিন্তু এখানে স্টেশনটা বন্ধ হয়ে গেছে, আর কোনো তদারকি নাই। আপনারা এলাকাবাসী এখনো চান স্টেশন চালু হোক? স্টেশন চাই বলতে স্টেশন এখনো চালু আছে। এখানে মাস্টার আছে, এখানে টেলিফোন আছে, টিকিট আছে, সমস্ত কিছু আছে। সরকার এখানে বেতন দিচ্ছে 10 সাল থেকে মাস্টারকে, কিন্তু স্টেশনে ট্রেন দাঁড়ায় না। কোনো ট্রেনই দাঁড়ায় না। তো এই জন্য আমি চাচ্ছি স্টেশনটা তো চালু হয়, এই জনগণের সুবিধা হবে। এখানকার ছাত্র কিছু লেখাপড়া করে জয়পুর জেলার মধ্যে, ওখানে ওরা ট্রেনে যায়, আবার লেখাপড়া করে আবার বাড়িতে ট্রেনে আসে, আবার কোনো কাজকাম করতে পারবে। এখান থেকে একটা বাসের ভাড়া মনে করেন জয়পুর যাতে 75 টাকা ভাড়া, ট্রেনে হয়তো 30 টাকা, 40 টাকা, 45 টাকা হলেও কিন্তু যাত্রী 15 টাকা ট্রেনও আছে। হ্যাঁ, 15 টাকা খুলনা মেল আছে। তো এই জন্য যদি স্টেশনটা চালু হয়, এলাকার লোকের উপকার হবে এবং সরকারেরও উপকার হবে, যে এখানে উন্নয়ন হবে। এখান থেকে অনেক পণ্য খালাস হতো। আজকে হিলিত মনে করেন যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কারবার হয়। ওখানকার যাত্রীরা করে কি, বিরামপুরে যায় ট্রেন ধরে, বিরামপুর না হলে আবার জয়পুরহাটে যায় ট্রেন ধরে। কেন এই 10-15 কিলোমিটার রাস্তা যায় ট্রেন ধরতে হবে? আমাদের হাকিমপুর থানার ভিতরে যে কোনো এক যায়, হিলি দেখ না ডাঙ্গাপাড়ায় দেখ, একটা দেখ। বর্ডার থাকার কারণে, শুধু দর্শক মণ্ডলী, বর্ডার থাকার কারণে কিন্তু হিলিতে খুব সন্নিকটে বর্ডার থাকার কারণে হিলিতে সব ট্রেন দাঁড়ায় না, শুধুমাত্র 3টি ট্রেন দাঁড়ায়। কিন্তু ডাঙ্গাপাড়াতে আগে সব ট্রেন দাঁড়াতো। একসময় ডাঙ্গাপাড়াতে জনবহুল লোক ছিল, সব ডাঙ্গাপাড়াতে যাতায়াত করতো। সেই জন্যে এই মুরব্বী এখানকার একজন দোকানদার, এখানে এখনও আছে। ওনার আশা যে এখনও ট্রেন চালু হোক, এখানকার লোকজন সুবিধা ভোগ করুক এবং দীর্ঘদিন যাবত এই ট্রেন স্টেশন বন্ধ আছে। উনি বললেন যে এখানে এখনও সরকার থেকে লোক বহাল রয়েছে, তারা বহাল তবিয়তে অর্থ প্রতি মাসে পাচ্ছে, কিন্তু জনগণের যে সেবা পাওয়া দরকার সেটা তারা পাচ্ছে না। আমরা হিলি বিরামপুরের আগের স্টেশন, বিরামপুর হিলির আগের স্টেশন ডাঙ্গাপাড়া, অথচ ডাঙ্গাপাড়া এমন অবস্থায় হয়ে আছে, এর তো মানে তদারকি নাই। এটা মানে জনগণ যে সুবিধা ভোগ করবে, এটা সরকারও চাচ্ছে না। তো আমার মতে এখানে চালু করলে স্টেশনটা জনগণের উপকার হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।